আসসালামু আলাইকুম, আমি প্রয়াস এগ্রো ফার্ম থেকে মোহাম্মদ ইস্তেখার হোসেন রিফাত বলছি। আমাদের প্রয়াস এগ্রো ফার্মে 2026 আসন্ন কুরবানি ঈদের জন্য এখন পর্যন্ত প্রায় 200+ গরু আছে। ইনশাল্লাহ এটা 300± গরু হবে। এখানে প্রায় এখন পর্যন্ত 300 কেজি থেকে আমাদের এখানে প্রায় 900 কেজি পর্যন্ত গরু আছে, যার প্রাইস হবে 1,50,000 টাকা থেকে 10 লক্ষ টাকা প্লাস পর্যন্ত। আমাদের এখানে যে গরুগুলো পালন করা হয় একদম প্রাকৃতিকভাবে, এর মধ্যে কোনো ফিড বা কোনো স্টেরয়েড এসব কিছু ব্যবহার করা হয় না। আপনারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু চলে আসলো 2026 কুরবানির ঈদ। আর এই 2026 কুরবানিকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন গরু মোটা তাজাকরণে। তো আজকে আমরা চলে আসছি এমন একটি ফার্মে যারা 2026 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করছে। আজকে আমরা যে ফার্মে এসেছি, এই ফার্মটির নাম হচ্ছে প্রয়াস এগ্রো ফার্ম। আপনাদের সকলেরই পরিচিত একটি ফার্ম এবং এই ফার্মটির অবস্থান হচ্ছে ঢাকা, সাভার, বিরুলিয়া, আক্রাইনে। আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে ওনারা ছোট বড় প্রায় 200টি গরু ওনারা লালন পালন করছেন। আজকে আমরা আপনাদেরকে প্রয়াস এগ্রো ফার্মের 2026 কুরবানির যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা যদি কেউ কুরবানির জন্য এই ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করতে চান, কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রিফাত ভাই। আসসালাম শাহিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। রিফাত ভাই, প্রথমে আপনার কাছ থেকে 2026 কুরবানিকে কেন্দ্র করে আপনাদের প্রয়াস এগ্রো ফার্মের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ 2026-এর প্রস্তুতি শুরু হয়ে গেছে 2025 কুরবানি ঈদের পরের দিন থেকেই আলহামদুলিল্লাহ প্রয়াস এগ্রোর, এবং সেই জায়গায় 2026 টার্গেট করে আমরা ইনশাল্লাহ আগাচ্ছি আমাদের। আচ্ছা, 2026-কে কেন্দ্র করে কতগুলো গরু আপনারা প্রস্তুত করেছেন? 2026 উপলক্ষে এখন পর্যন্ত খামারে প্রস্তুত আছে 200 গরু। 200 গরু আলহামদুলিল্লাহ। বেশ কিছু বুকিং হয়ে গেছে, আরও আছে আলহামদুলিল্লাহ। কিরকম গরু বুকিং হয়েছে এখন পর্যন্ত? আমাদের ভাইয়া বেশ কিছু গরু বুকিং হয়েছে। আচ্ছা, 50-55টা এরকম। আচ্ছা, যেহেতু এখনো তো ঈদের প্রায় 3 মাস 3.5 মাসের মতো বাকি রয়েছে, তো সেই ক্ষেত্রে কি সামনে আরো গরু আসার সম্ভাবনা আছে? আছে ভাইয়া, কিন্তু আমরা যেহেতু আমাদের বললাম 25 সালের এক কোরবানির পরের থেকে আরেক কোরবানি শুরু হয় পরের দিন থেকেই আমাদের যাত্রাটা, তো ওইভাবে চিন্তা করে কিন্তু আমরা প্ল্যান ওয়াইজ আমাদের গরুগুলোকে সংগ্রহ করি। এখন যেগুলো আসবে নতুন, সেগুলো আসবে হচ্ছে একটু ছোট গরু আসবে, যেটা এখন আসেনি, কারণ ওদেরকে লালন পালনের যে কস্টিং আছে আর ওদের বেশি দিন পালন করারও একটা প্ল্যানিংটা আসলে খামারিদের পক্ষে উচিত না। কারণ হচ্ছে বেশি দিন পালন করলে প্রথমত ওদের শরীরে একটু ফ্যাটটা বেশি চলে আসে, কারণ এগুলো একদমই দেশি জাতের গরু। আর দ্বিতীয়ত হচ্ছে ওই গরুগুলোর কস্টিংয়ে আমাদের সাথে যাতে বাজারের সাথে সামঞ্জস্য থাকে, সেজন্য আমরা একটু কম পালন করে থাকি। আচ্ছা, কম সময়। বর্তমানে যে 200 গরু আপনাদের এখানে রয়েছে, এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? এখন ভাইয়া 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে আল্লাহর রহমতে 10+ গরু আছে, 10 লক্ষ টাকা প্লাস। আচ্ছা, তাহলে ছোট মাঝারি বড় সব ধরনের গরুই আছে। আচ্ছা, আপনারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন কোন সাইজের গরুগুলোকে? আমরা মাঝারি গরুকে বেশি প্রাধান্য দিয়েছি, যেটা 2 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এভাবে 2025 সালে আপনাদের গরুর সংখ্যা কেমন ছিল? 2025 সালে আমাদের 300-র কাছাকাছি ছিল। 300-র কাছাকাছি, জি। আচ্ছা, সেই তুলনায় কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বছর গরুর সংখ্যার তুলনামূলক কিছুটা কমেছে। আশা করছি ইনশাল্লাহ, ইচ্ছা আছে যে 300 কাছাকাছি চলে যাওয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলেন কথা না বলে দর্শকদেরকে আপনাদের 2026-এর যে সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে সেইগুলো একটু দেখাই প্লিজ। আচ্ছা, এখানে রিফাত ভাই আমরা দেখতে পাচ্ছি শুরুতে ডিসপ্লেতে বেশ কিছু গরু আপনারা বের করেছেন। জি। আচ্ছা, এগুলো আপনাদের কোন সাইজের গরু? মিডিয়াম না? এখানে মাঝারিও আছে, আমাদের একটু বড়ও আছে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা দেখাই, এদিক থেকে শুরু করি। আচ্ছা রিফাত ভাই, প্রথমে আমরা বেশ সুন্দর একটা গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ভাইয়া, এইটা আমার কাছে বেশি দিন হয়নি, আমার কাছে 1 মাসও হয়নি, 1 মাস কাছাকাছি। এই গরুটা এখনো কোয়ারেন্টাইনে আছে, তারপর আমি এনেছি ভিডিওর ইয়াতে দেখানোর জন্য দর্শকদের। আচ্ছা, এই গরুটার ওয়েট আছে 500 কেজি এখন। এই গরুটা কোয়ারেন্টাইনে আছে 1 মাস। ইনশাল্লাহ আশা করছি ওকে 600 কেজি আমরা ডেলিভারি দিতে পারবো।
ঈদ পর্যন্ত? 600 কেজি না হলেও একটু কম হবে, 580 কেজি এরকম হবে। আচ্ছা, এই যে কোয়ারেন্টাইনে প্রায় 1 মাস ধরে রাখতেছেন, এর কারণটা কি? এতদিন ধরে রাখা? এইটা রাখা ভাইয়া ওর ভ্যাকসিনেশন, ওর কৃমি, ওর প্রপার সুস্থতা হয়ে তারপরেও আমাদের মেইন শেডে ঢুকবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার জন্য একটু সময় দিতে হয়, আসলে কৃমির ডোজ 2টা করতে হয় এবং ভ্যাকসিন একটা, ওটার জন্য একটা গ্যাপ আছে, আচ্ছা আচ্ছা, গ্যাপটা মেনটেন করতে হয়। ঠিক আছে। তো রিফাত ভাই, এদিকেও আমরা দেখতেছি বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে। জি। আমরা যদি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ভাই এটা একটা আরসিসি জাতের গরু, আমরা যেটা আমাদের দেশে আখ্যায়িত করা আছে রেড চিটাগাং ক্যাটেল। দেখানো লেজ, খুর, মাথার চুলের পাপড়ি সবই লাল। এই গরুটার ওজন আছে আমাদের এখন হচ্ছে 480 কেজি। 480 কেজি? জি, 480 কেজি। আচ্ছা, ঈদ পর্যন্ত কতটুকু আসে আমাদের আমাদের ওজন? 550 প্লাস আশা করি। 550 জি। আচ্ছা রিফাত, এই যে আপনারা গরু বিক্রি করতেছেন, জি। বিক্রির সিস্টেমটা কি আপনাদের? আমাদের এখানে বিক্রি মানে কি বুকিং দেওয়ার সিস্টেম হচ্ছে, আমাদের এখানে যে একজন আসবে ওনার সাথে গরু পছন্দ হবে, আমরা একটা মিনিমাম ওনাকে টার্গেট ওয়েট দিব যে ঈদের কুরবানি ঈদের আগে এই গরুটার ওয়েট আমরা তো আসলে এক্সাক্টটা বলতে পারি না, অ্যাপ্রক্স যে এত কেজি হবে সেটা ওনাকে একটা ধারণা দেই, আর সেটার অনুপাতে একদম ওই পর্যন্ত ডেলিভারি পর্যন্ত ওনার বাসায়, এবং আমরা ডেলিভারির সময় কিছু খাবারও দিয়ে দিই গরুর, যাতে এটা আলাদা ওনাকে বাইরে থেকে পারচেস না করতে হয়, সেইগুলো হিসাব করেই আসলে গরুর প্রাইসটা নির্ধারণ ওই দিনই ফিক্সড হয়ে যায়। আচ্ছা, ডেলিভারিটাও ফ্রি থাকে, ওই খাবারটাও ফ্রি থাকে, গরুর প্রাইসটা দেয়। আচ্ছা, তাহলে মূলত আপনারা যে গরুগুলো বিক্রি করতেছেন সেগুলো কোনো যে লাইভ ওয়েট যে সিস্টেম ওইটা কোনো নাই, সরাসরি হচ্ছে ঠিক আছে? কখনো করছি না, কারণ হচ্ছে কুরবানির গরুটা আসলে লাইভ ওয়েটে সকলে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আমরাও বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আচ্ছা, এটার ওজন কতটুকু বললেন রিফাত ভাই জানি? এখন আছে হচ্ছে 480 কেজি। 480 কেজি। কতদিন ধরে রয়েছে আপনাদের কালেকশনে? আমাদের ও আছে প্রায় 2.5 মাস 3 মাস হয়ে গেছে। আচ্ছা, ও মেইন শেডেই আছে আমাদের। মেইন শেডই আছে? জি। আচ্ছা, তাহলে ঈদ পর্যন্ত মোটামুটি 6 মাস পালন করে আপনারা এটা বিক্রি করতেছেন? জি। আচ্ছা, তো রিফাত ভাই, এদিকে আমরা বেশ সুন্দর একটা হাসা দেখতে পাচ্ছি। জি, একদম পিওর হাসা যেগুলো বলে ভাইয়া, দেখবেন ওর চোখের পাপড়িটা পর্যন্ত সাদা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং ওজনও তো বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, ও আছে প্রায় 600 কেজি। 600 কেজি? 600 প্লাস। আচ্ছা, এটা কতদিন ধরে রয়েছে আপনাদের এখানে? ও আমার কাছে প্রায় 4 মাস প্লাস আছে। 4 মাস প্লাস? হ্যাঁ, ওই যে আমি বললাম যে আপনি আসলে গরুর সাইজ দেখে বুঝবেন আমাদের কাছে কত বেশি আছে। যেমন বড় গরু আমার কাছে অনেক দিন ধরে আছে, এমন গরু আছে আমার কাছে 2 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম। তো রিফাত ভাইয়ের পরের যে গরুটা, এটা তো দেখতে একদম মাশাআল্লাহ একদম আইকনিক গরু মনে হচ্ছে। জি ভাইয়া, এটা হচ্ছে আমাদের দেশে যে সরকার সিমেন্ট দিয়েছিল ব্রাহ্মা, এই আমাদের দেশে ও জন্মানো ব্রাহ্মা ক্রস। ওকে আমি কিন্তু একদম বাছুর এনেছিলাম। আচ্ছা ও 4 মাস বয়স যখন, তখন আমি ওকে সংগ্রহ করেছিলাম। আচ্ছা, আপনি একটু গরুটার কাছে যাই, দর্শকদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। যদি দর্শকদেরকে দেখাই, মাঝখানে যাবো ভাই? জি জি। আস্তে 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 আস্তে। ভিউয়ার্স, আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন মাশাআল্লাহ এর যে চুট, মাশাআল্লাহ 1 হাত, এবং চুটটা একদম বেঁকে গেছে। জি। যেরকম তার চুট এরকম তার বডি স্ট্রাকচার, মাশাআল্লাহ। পাগুলো একদম মোটা, মানে গলকম্বল সবকিছু মিলে দেখতেই পছন্দ এই গরুটা। হ্যাঁ, এই যে দেখেন অনেকে বলে যে দেশি গরু, এই গরুগুলো কিন্তু আসলে দেশি জাতের হলে এরকম আসবে না। আচ্ছা আচ্ছা, এত বড় আসবে না। ওর কুজ দেখবেন, ওর সব ওর গঠনটা দেখবেন মাশাআল্লাহ দিলে, সব দিকে কিন্তু পারফেক্ট। যদি কোনো বলা যায় হাতের 5 আঙ্গুল তো সমান হবে না, সব দিকে আল্লাহর রহমতে ও সুন্দর আছে। আল্লাহ সৃষ্টি সব সুন্দর। তাই এই গরুটা দেখে একদম বিষ্ট হয়ে গেছে। ওকে আমি 4 মাস বয়সে আনছিলাম, আজকে ওর বয়স হচ্ছে 3.5 বছর, তাহলে বলা যায় যে 3 বছর প্লাস ও আমার কাছে আছে। 3 বছর প্লাস? প্লাস, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওজন কতটুকু আছে এটা? ওর ওজন 700 কেজি প্লাস আছে। 700 কেজি প্লাস? জি। নাম আছে কোন এটা? ওর নাম এখন আমরা দেইনি। আচ্ছা, এরপরে যে কালোটা দেখতে পাচ্ছি, এরপরে যে কালোটা আছে এটা 700 কেজি আছে। ইনশাল্লাহ আশা করছি 750 কেজি আমরা ডেলিভারি দিতে পারবো, আশা করি 750 কাছাকাছি। এই গরু, এদিকে যে আমরা লাল আরেকটা গরু দেখতেছি, এই গরুটা ভাইয়া আছে 800 কেজি প্লাস। এটার বয়স 4 দাঁত। এটা একটা শাইওয়াল জাতের গরু, আমাদের দেশে যে শাইওয়াল আছে, শাইওয়াল জাতের গরু, 800 কেজি প্লাস। আর একটু যদি বড় গরুগুলোর প্রাইস কেমন রয়েছে সেই সম্পর্কে একটু ধারণা দিতে। ভাই প্রাইস নেই তো আসলে সবসময় আগে এই সমস্যাগুলো হয়, অনেকের অনেক অভিমত থাকতে পারে, আসলে সেটা না। আমরা সবাই কাছে চাবো যে আপনারা এসে সামনাসামনি দেখে গরুগুলোর দাম শুনলে এবং আলোচনা করলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যে আমি সবসময় বলি যে গরুর সামনাসামনি দেখে যদি পারচেস করে সবচেয়ে ভালো। আমরা কিন্তু পরিবেশটা ওইভাবে দিয়েছি যাতে সবাই সপরিবারে আমাদের এখানে এসে গরুটা পারচেস করে। তারপরে যদি আপনার ধারণা চান, আমরা কিছু ধারণা দিতে পারি যে এইখানে আপনার আপাতত এই যে আমরা সাজিয়েছি, এখানে 4 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আমাদের গরু আছে ডিসপ্লেতে। ঠিক আছে রিফাত ভাই, চলেন আমরা আপনাদের শেডগুলোতে একটু প্রবেশ করি। সেখানে যে আরেকটা জিনিস দেখানো ভুলে গেছি আমি, সেটা হচ্ছে এইখানে একটা গরু আছে। এই গরুগুলো আমরা যে বলেছি আমাদের এখন যে 1.5 লক্ষ টাকা থেকে আছে, এই গরুটা প্রাইস হবে হচ্ছে ঈদের সময় 1,65,000 টাকা।
এই যে গরু এইটা হ্যাঁ, এটা এটা হ্যাঁ 1,65,000 1,65,000। ও কিন্তু এখনো ফ্রেমে আছে, ও এসছে আমাদের কাছে 15 দিন, আচ্ছা। ও কোয়ারেন্টাইনে আছে। আচ্ছা হ্যাঁ, দেখলাম যে হ্যাঁ। আপনারা বাইরে থেকে নিয়ে বাইরে আসছেন। থেকে আমি নিয়ে আসছি। আমার যে কোয়ারেন্টাইন শেড এখান থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, ওইখান থেকে আমরা ওকে নিয়ে আসছি। ও 1,65,000 টাকা ঈদের সময় সেল হবে ইনশাল্লাহ। ওর ওজন আছে এখন 270 কেজি। 270 কেজি। হ্যাঁ, আশা করছি ও 300 বা 10-20 কেজি ইনশাল্লাহ আমরা ওকে ডেলিভারি দিতে পারবো আশা করছি। ঠিক আছে। তো রিফাত ভাই চলেন আমরা আপনাদের একটু মূল শেডে প্রবেশ করি এবং সেখানে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দর্শকদের জি প্লিজ। রিফাত ভাই এটা আপনাদের কত নাম্বার শেড? এটা আমাদের 2 নম্বর শেড। নাম্বার shed। এই শেড আমাদের বড় গরুটা সাধারণত পালন করা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ দেখতে পাচ্ছি সব বড় বড় একদম আইকনিক গরু। জি মাশাআল্লাহ আমাদের খামার। আচ্ছা, এখানে কত থেকে কত কেজি ওজনের গরু রয়েছে? এখানে 650 থেকে 900 কেজি পর্যন্ত গরুগুলো আছে। আচ্ছা চলেন আমরা এখানে দুই একটা গরু দেখাই। আচ্ছা রিফাত ভাই মাশাআল্লাহ আমাদের সামনে খুব সুন্দর একটা গরু দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা একটা ব্রাহ্মা ক্রস গরু, আমাদের দেশে যে সরকার বীজ দিয়েছিল সেখান থেকে ব্রাহ্মা ক্রস, ওর দেশেই জন্ম। ওকে এনেছি প্রায় আমি 8-9 মাস আল্লাহর রহমতে। 8-9 মাস আগে সংগ্রহ করেছিলেন। যখন সংগ্রহ করেছিলেন তখন এই গরুটার ওজন কেমন ছিল? ওর ওজন ছিল কত 500 কেজি মতো। 500 কেজি। বর্তমানে লাইভ ওয়েট কত আছে? প্রায় 700 কেজি। প্রায় 700 কেজি। জি তাহলে এই যে 8-9 মাসে প্রায় 200 কেজির মতো ওজন এটার গেইন করছে আমরা বলতে পারি। হ্যাঁ। আচ্ছা, খাবার দাবার কি দিচ্ছেন? ও একদম প্রাকৃতিক খাবার আমরা প্রয়াসগুলো দিয়ে থাকি, সরবরাহ করে থাকি। দানাদার যে ভুসি, গমের ভুসি, ছোলার ভুসি, ধানের কুড়া, ভুট্টা, সয়াবিন, এগুলোই একদম আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ঘাস আর সাইলেজ, ভুট্টার সাইলেজটা আমরা ব্যবহার করি। ভুট্টার সাইলেজ নিজেরা তৈরি করে খান? না, সাইলেজটা আমরা কিনে খাওয়াই। কিনে খাওয়াচ্ছেন? আমরা গত 8 বছর ধরে যে যার সাথে আছি ওনার সাথেই এখন পর্যন্ত আছি। 8 বছর ধরে আমরা একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। আচ্ছা আচ্ছা। তো ঈদ পর্যন্ত এই গরুটা টার্গেট কতটুকু কি আশা করতে? এই বছরের জন্য না, 2026-এর জন্য? 2026-এর জন্য প্রস্তুত হচ্ছে না, ও ইনশাআল্লাহ 2027-এর জন্য প্রস্তুত হবে আল্লাহর রহমতে। ঠিক আছে, চলেন আমরা আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখাই। এখানে দেখতে পারেন। আচ্ছা, এখানে ভিতরে আমাদের হ্যাঁ, এটা লাল শাইওয়াল। মাশাআল্লাহ এই গরুটা খুব সুন্দর, সামনের মুখটা দেখবেন, ওর কুচ, ওর গঠন সবকিছু মাশাআল্লাহ খুব সুন্দর। আল্লাহ ওকে আমাকে মিলাইছে। আসলে ঈদের আগের থেকে ওকে আমি দেখছিলাম, কুরবানি 2025 সালে কুরবানি ঈদের আগের থেকে, তারপর 2025 সালে কুরবানির পরে ওকে আমি সংগ্রহ করতে পেরেছি। আচ্ছা, আর এই গরুগুলো কি আপনি সংগ্রহ করেন? জি, আমি সব সংগ্রহ করি। আচ্ছা। একদম যে পুরো প্রান্তিক খামারি বলেন, হাট বলেন, সব আমি যে সংগ্রহ করি আল্লাহর রহমতে। আপনি যখন গরু সংগ্রহ করেন তখন আপনি গরুর কোন কোন দিকগুলো দেখে মূলত সংগ্রহ করে থাকেন? প্রথমে দেখি আসলে আমি যদি কুরবানি দিতাম আমার এই গরুটা পছন্দ হয় কিনা। আমি যেগুলো আমার পছন্দের কাতারে রেখেছি, প্রথমেই হচ্ছে গরুর কুচ এবং গরুর মাথার যে সৌন্দর্য এবং ওর ফুল স্ট্রাকচারটা, তারপর রং, আচ্ছা, এগুলো পছন্দ করে যখন আমার পছন্দ হয় তখন চিন্তা করি যে হ্যাঁ তাহলে আমার যে সম্মানিত ভোক্তা আছেন তারাও পছন্দ হবে, তখন আমি আসলে গরুটা সংগ্রহ করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, যাক যেভাবে খুবই ভালো লাগলো আপনার কথা শুনে যে আসলে যে জিনিস নিজের পছন্দ হবে সেটা অন্যেরও কিন্তু পছন্দ হবে। জি। আপনি যেরকম পছন্দ করে গরু সংগ্রহ করেছেন সেই কারণে কিন্তু আপনার ফার্মে আসার পরে আমি যেটা লক্ষ্য করলাম, ছোট হোক বড় গরু হোক, সব প্রত্যেকটা গরুই কালারফুল এবং চোটলা গরু। সাধারণত কিন্তু মানুষ চোটলা এবং একটু কালারফুল গরু এগুলো কিন্তু কুরবানিতে পছন্দ করে। জি, এবং আপনি দেখবেন আমার যেহেতু পছন্দ না গির গরুটা এবং ফ্রিজিয়ান গরুটা, সেজন্য আমার খামারে কিন্তু এর সংখ্যা নাই বললেই চলে। একদম আমার ভোক্তারাও 7-8 বছরে যা আমাদের সাথে সংযুক্ত হয়েছে, ওনারাও আসলে আমাদের পছন্দের সাথে এবং ওনাদের রুচির সাথে আমরাও পছন্দ অনুযায়ী আমরা গরুগুলো সংগ্রহ করি। আর রিফাত ভাই এটা কত নম্বর শেড? এটা আমাদের 3 নম্বর শেড। 3 নম্বর শেড। আচ্ছা, এই শেডে কতগুলো গরু আছে? এইখানে আমাদের প্রায় 30টা গরু আছে। 30টা গরু আছে। এখানে কি কি জাতের এবং কেমন ওজনের গরু সব আছে? ম্যাক্সিমামই শাইওয়াল আর দেশাল। শাহিওয়াল এবং দেশাল, হ্যাঁ। কেমন ওজনের গরু রয়েছে? এইখানে আমাদের 450 থেকে 600 কেজি পর্যন্ত গরু আছে। আচ্ছা, এইগুলো যদি একটু দাম জানতে চাই কেমন দামের মধ্যে রয়েছে? দাম এখানে এক একটার এক এক রকম, গরুর সৌন্দর্য, গরুর ওজন সবকিছু ডিপেন্ড করে এক একটা, এরকম তো মুখস্থ নেই। কিন্তু এই সেটটাতে আমাদের 3 নম্বর সেটটাতে আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ 3বারই বললাম, 2টা গরু বাদে আলহামদুলিল্লাহ এই সেটের সব গরু আল্লাহর মধ্যে বুকিং হয়ে গেছে আপনাদের দোয়ায়। জি, কি বলেন, এখনো ঈদের প্রায় 3.5 মাস বাকি, এখনই সব বুকিং হয়ে গেছে? আমি যে বললাম যে আমরা আসলে আমাদের ভোক্তার কথা চিন্তা করে এবং আমাদের রিকারিং যে কাস্টমারটা সেটার সংখ্যাই বেশি আলহামদুলিল্লাহ। ওনারাও স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করি একটা পেলে তার
গরুটাকে কুরবানির পশুটাকে তার আমানতটাকে আমরা পৌঁছে দিতে ওনারাও আসলে এখনও পছন্দ এইটাতে অভ্যস্ত হয়ে গেছে যে কুরবানি গরুটাকে বেশি দিন পালন করে এবং তারা সপরিবারে আসে এবং আমাদের সিসি ক্যামেরা অ্যাক্সেস দেওয়া থাকে, সেখানে বসে দেখেন। ওনারাও এটাতে অভ্যস্ত যে আসলে গরুটা একটু আগে সংগ্রহ করার জন্য। তাহলে যেটা বুঝতে পারলাম যে আপনাদের এখানে যারা গরু বুকিং করতেছে তারা হচ্ছে মূলত আপনাদের পুরাতন কাস্টমার। পুরাতন কাস্টমার, নতুন কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো। ম্যাক্সিমামই হচ্ছে পুরাতন যারা বুকিং করেছে। জি। এই যে পুরাতন কাস্টমার যারা বারবার আপনাদের এখানে গরু বুকিং করছে, এর মূল কারণটা কি আসলে রিফাত? আসলে ভাই মূল কারণ হচ্ছে গরুর প্রতি তাদের একটা ভালোবাসা আছে। আচ্ছা, আমাদের যেরকম গরুর প্রতি ভালোবাসা থেকে খামারে আমরা শুরু করা, হয়তো তারা খামার করতে পারেনি কিন্তু আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছে। আলহামদুলিল্লাহ তাদের খামারের গরুর প্রতি একটা ভালোবাসা আছে, সেই জন্য আগের থেকে দেয়। এবং যে গরু প্রাকৃতিকভাবে গরু লালন পালন করার যে প্রয়াসগুলো করে সেটা তাদের কাছে এখন নিশ্চিন্ত তারা, ইনশাল্লাহ। আচ্ছা, সেই জন্য আসলে প্রাকৃতিকভাবে আমরা গরু লালন পালন করতে গিয়ে সেই জন্য তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের কাছে অগ্রিম বুকিংটা দিতে। আচ্ছা, চলেন রিফাতের দুই একটা গরু দেখা যেগুলো একটু বিক্রি হয়েছে বা রয়েছে। আমাদের সামনে বেশ সুন্দর একটা লাল গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে যদি একটু। এটা একটা দেশাল গরু, আমরা কুরবানির পরপরই ওকে সংগ্রহ করেছিলাম, কুরবানিতে 3 মাস পরেই। আচ্ছা, এই গরুটার ওজন আছে এখন প্রায় 500 কেজি। এটা কি বিক্রি হয়েছে না আছে এখন? না, আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এই গরুটাও আমাদের এক ভাই আছেন, উনি এই দেশেই থাকেন। উনি সরাসরি এসে সচক্ষে দেখে গরু সুস্থতা দেখে সব কিছু নিয়ে সংগ্রহ করেছেন। আচ্ছা আচ্ছা। আর রিফাত আমাদের পিছনে আমরা একটা হাসা গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু। এই গরুটা এখনো বিক্রি হয়নি, আসলে আমরা চিন্তায় আছি যদি এই বছর বিক্রি না হয় ওকে ইনশাল্লাহ আমরা এই বছর রেখে যাচ্ছি, প্ল্যান করছি। আচ্ছা আচ্ছা। এটার যদি একটু দাম সম্পর্কে একটু আইডিয়া দিতেন। এটা আমরা হয়তো ওকে 3 লক্ষ টাকা হলে সেল করে দেবো 2026-এর জন্য। 2026-এর জন্য। এটা কি আস্কিং প্রাইস না? এটা আস্কিং প্রাইস না, মোটামুটি ফিক্স প্রাইসই বলা যায়। প্রাইসই বলা যায়, কারণ ওর ওজন এখনই প্রায় 500 কাছাকাছি। 500 কেজি। জি। উঁচা লম্বা, কিন্তু গরুটা ফিটিং না। আমরা আসলে একদম প্রাকৃতিকভাবে গরু লালন পালন করি, তো যেই গরু ফিটিং হওয়ার বা ফিনিশ হওয়ার একদম ফিনিশ মোটা তাজা হবে গোল, সেটা গোলই হবে। যে লম্বা চড়া আছে তাকে লম্বা চড়াই থাকবে, এমন না যে তাকে জোর করে আমরা লম্বা করব বা মোটা করব, এরকম কিছু আমরা করি না। আচ্ছা আচ্ছা। এদিকে আমরা একটা গরু দেখতেছি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা একটা প্রায় হাসাই বলা যায় একটা গরু। এটা 2026 সালের জন্য আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আচ্ছা। এই গরুটা আমাদের এক প্রবাসী ভাই আছেন, উনি আসলে এটা 2025 সালে কুরবানিদের আগেই বুকিং দিয়েছে। উনি ঈদে আগে যখন এসেছিলেন ওনার 2025 সালে গরুটা নিয়ে গেছেন এবং এই গরুটা বুকিং দিয়ে গেছেন। আমাদের একটু বুকিং সম্পর্কে জানতে চাই, কেউ যদি আপনাদের খামার থেকে গরু বুকিং করতে চায় সেক্ষেত্রে এখন কত % টাকা পেমেন্ট করতে হবে? বুকিংয়ের সময় তাকে 7 দিনের মধ্যে মিনিমাম 40% পেমেন্ট করতে হবে। আর এখন তো ঈদ খুব সন্নিকটে, বলা যায় রোজা ঈদের পরেই আমাদের কুরবানি ঈদ। আমাদের ছেলেদের জন্য তখন থেকেই শুরু হয়ে যায় কুরবানি ঈদ, আসলে সত্যি কথা বলতে রোজা ঈদের পরপরই। আর সেই ক্ষেত্রে উনি যত দিতে পারবে ওনারই আসলে ইয়াটা কমে গেল, রেসপন্সিবিলিটিটা কমে গেল, তখন আমাদের দায়িত্বটা বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা মিনিমাম এখন 40% পেমেন্ট হবে, আর ডেলিভারির আগে বাকিটা দিয়ে ওনারা কমপ্লিট করে নিতে পারবে। আর রিফাত ভাই, এটা কত নম্বর সেট আপনাদের? এটা আমাদের 5 নম্বর শিট। 5 নম্বর সেট। এই সেটে আমরা ছোট গরু দেখতে পাচ্ছি ভাই। জি, এখানে ছোটো মাঝারি গরুগুলো এই সেটা থাকে। আরও গরু আসার কথা, এই বছর এখনও আসেনি। কোয়ারেন্টাইনে 40টা গরু আছে, সেগুলো চলে আসবে। আসলে কিছুটা পরিপূর্ণ হবে, আরও উই শেডের কাজে আমরা আর কি উই শেডের কালেকশনে যাবো ইনশাআল্লাহ। ছোটো গরু এই সেটে কেমন দামের গরু রয়েছে কুরবানির জন্য? এই শেডে গরু আছে আপনার 1.5 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকার পর্যন্ত গরু আছে এই শেডে। এই শেডে আচ্ছা, তার মানে আপনাদের প্রয়াস এগ্রো ফার্মের ছোট গরুগুলো মূলত এই সেটে রয়েছে। জি, আর এখানে বাছুর আছে বেশ কিছু। আমরা যে দেখিয়েছি আমাদের 4 মাস 5 মাস 6 মাসে বাছুর কালো করবে, সেগুলো এখানে আছে। এখান থেকে আমরা 3 বছর 4 বছর ওদেরকে পালবো ইনশাআল্লাহ। এই যে বাছুরগুলো যেগুলো দেখতে পাচ্ছি। জি জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি মানে কি জাতের বাছুর? এগুলো ব্রাহ্মা ক্রস বাছুর। সব ব্রাহ্মা ক্রস? ব্রাহ্মা ক্রস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে আছে হচ্ছে আমাদের এই যে বক্সার। আচ্ছা আচ্ছা, এই যে কালো। হ্যাঁ, কালো বক্সার। এটা কি কুরবানির উপযোগী? হ্যাঁ, কুরবানির উপযোগী, 4 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, এটা কি ঈদে বিক্রি হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গেছে। বুকিং হয়ে গেছে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন আমরা এখানে যেগুলো বুকিং হয়নি এরকম দিয়ে একটা গরু দেখাই। ওইখানে কিছু আমাদের বেস্ট ফাইটার গরু আছে। অনেকে ফাইটার গরু আসলে খুঁজে থাকে, অনেকের পছন্দ থাকে, পছন্দের তালিকায়। আমরা আসলে গত 5-6 বছরে পাইনি, অনেকদিন পর আবার পেলাম আর কি এই ফাইটার গরুগুলো। দেখবেন ওদের কুজ এবং শিং। ফাইটার গরু আছে কয়টা? এখানে 5টা আছে ভাইয়া। 5টা আছে? জি। আচ্ছা, এখানে কি কোনো বিক্রিত আছে না সবই এই অবিক্রিত? না, একটা বিক্রি হয়ে গেছে ভাইয়া। একটা বিক্রি হয়েছে আর 4টে অবিক্রিত জি আছে? জি। আচ্ছা, ফাইটারগুলোর প্রাইস কেমন রয়েছে? এগুলো ভাইয়া 2.5 লক্ষ টাকা করে আমাদের ইনশাআল্লাহ। জি।
আচ্ছা, তাহলে কুরবানির জন্য ফাইটার দেশি মূলত শাহিওয়াল সব ধরনের সব ধরনের গরু আছে, হ্যাঁ, ভুট্টি সব গরুই আছে আল্লাহর রহমতে। আর রিফাত ভাই, এটা হচ্ছে আপনাদের সর্বশেষ সেট। এটা আমাদের সর্বপ্রথম সেট, এক সর্বপ্রথম? নম্বর সেট, জি, আমাদের অফিসের পাশে এটা হচ্ছে আমাদের এক নম্বর সেট। টোটাল সেট কয়টা? টোটাল সেট হচ্ছে 6টা, 6টা। 5টা হচ্ছে এখানে আর একটা হচ্ছে কোয়ারেন্টাইন। একটা কোয়ারেন্টাইন সেট। আচ্ছা আচ্ছা। এই সেটে গরু আছে কতগুলো? এই সেটের গরু আছে 30টার মতো। 30টার মতো। এখানে কত কেজি থেকে কত কেজির ওজন? এখানে আসলে সব মিলানো গরু। সব মিলানো? হ্যাঁ, আমার পছন্দের যে গরুগুলো আছে সেগুলো এখানে মোটামুটি কিছু করে এনে আমার অফিসের পাশে, যেহেতু আমার সহনজরে থাকে আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, সেটাও এক নাম্বার, গরুও সব এক নাম্বার? না, এক নম্বরই বলা যাবে না, আলহামদুলিল্লাহ সবই আল্লাহ সৃষ্টি সব সুন্দর, কিন্তু এগুলো কিছু গরু আমি এগুলো অবিকৃত থাকে, সেই গরুগুলো এখানে আছে বেশি। আচ্ছা আচ্ছা, আমরা যদি সেটা দিয়ে একটা গরু দর্শকদেরকে একটু দেখাই। যে এটা আমাদের একটা হাসা জাতের গরু, হ্যাঁ, এটার ওজন আছে 550 কাছাকাছি এখন। আচ্ছা, এই গরুটা আমার বেশ পছন্দ, ওর শিং মাথা দেখবেন, মার্শাল্লাহ দিলে খুব সুন্দর। যদি এই শিংটা দেখানো যায়, দেখেন মাথাটা খুব সুন্দর মার্শাল্লাহ দিলে। একটা হাসা গরু, 550 কেজি লাইভ ওয়েট আছে, ইনশাল্লাহ 600 কেজি ডেলিভারি আশা করছি দিতে পারবো ইনশাল্লাহ। 600 কেজি? জি। আচ্ছা আচ্ছা। দাম সম্পর্কে একটু ধারণা দেওয়া যাবে এটার? এটার দাম পড়বে হচ্ছে ভাইয়া 5,20,000 টাকা আস্কিং প্রাইস। এটা কি হাসা দেখি একটু দাম বেশি? হাসা গরু আসলে কালেকশনে আমি যদি পুরো আমার খামার ঘুরেন, আমি হয়তো 3-4টা দিতে পারবো আপনাকে। তো আমাদের কালেক্ট করতেও হয় ওরকম, যদি বাজারে থাকতো পর্যাপ্ত তাহলে তো আমিও রাখতে পারতাম ওরকম পর্যাপ্ত, ইনশাল্লাহ। আচ্ছা রিফাত ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ধন্যবাদ শামীম ভাই, আপনাদের আসলেন, কষ্ট করে আপনাদের টিম আসলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রয়াস এগ্রো ফার্মের সাথে থাকার জন্য। এবং আশা করবো ইনশাল্লাহ একবার হলেও ওনারা প্রয়াস এগ্রো ফার্মে ভিজিট করে যাবে, যে আসলে প্রয়াস এগ্রো ফার্ম কেন অন্যদের থেকে আলাদা, এটা সচক্ষে যদি একবার এসে ভিজিট করে, ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।